ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভূগোল পরীক্ষা হয়ে গেল। সেই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। প্রশ্নের উত্তরগুলি তোমরা মিলিয়ে নেবে কোনগুলি তোমাদের ঠিক হয়েছে। 2025 জিওগ্রাফি প্রশ্ন তোমরা দেখতেই পারছো এবং প্রশ্নটি তোমরা আস্তে আস্তে দেখো। প্রথমেই কিন্তু বিভাগ কতে 14টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। রাগি, ভুট্টা, জব, গম। উত্তর হবে রাগি। 2, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় আহমেদাবাদ, কোয়েম্বাটুর, ঘুষুরি, কানপুর। উত্তর হবে ঘুষুরি। 2 দাগে ঘ হবে উত্তর। এরপরে রয়েছে তোমাদের 3 দাগে যে কলকাতা ও দিল্লিকে সংযোগ করে জাতীয় সড়কপথ কোনটি? এটা হবে NH2, বর্তমানে এখন NH19 হয়েছে। 4 দাগে রয়েছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া, ইসরো, ন্যাটমো এবং ISI। 4 দাগের প্রশ্ন উত্তর হবে হচ্ছে খ, ইসরো। এরপরে হচ্ছে তোমাদের 5 দাগে রয়েছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে কি বলে? 4টে অপশন রয়েছে, উত্তর হবে বান ডাকা। এরপরে রয়েছে তোমাদের 5 দাগে 6, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক যে দূষক সেটি হলো এটা হবে পলিথিন। তারপরে হচ্ছে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, দিল্লি, লাক্ষাদ্বীপ না পুদুচেরি? উত্তর হবে লাক্ষাদ্বীপ। এরপরে রয়েছে তোমাদের দিহং, দিবং, লোহিত নদীর মিলিত প্রবাহের নাম গোদাবরী, ব্রহ্মপুত্র, তিস্তা না সিন্ধু? উত্তর হবে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ? এখানে মেহগনি, অর্জুন, শাল, পাইন রয়েছে। উত্তর হবে পাইন। এরপরে রয়েছে তোমাদের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমরা। 10 দাগে রয়েছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে? এটা হবে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনা? এটা হবে মিসিসিপি, মিসৌরি। তারপরে রয়েছে তোমাদের 12 দাগে দক্ষিণ গোলার্ধের সমুদ্রস্রোত বাম দিকে যে বিক্ষিপ্ত হয় তার কারণ? এটা হবে পৃথিবীর আবর্তন। তারপরে রয়েছে তোমাদের 13 দাগে রয়েছে অধক্ষেপণের একটি উদাহরণ, এটি হবে যে স্লিট। তারপরে রয়েছে তোমাদের 14 দাগে রয়েছে ক্যারিবিয়ান সাগরে যে সৃষ্ট ঘূর্ণবাদ তাকে কি বলে? এটা হবে হ্যারিকেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলি সেটা বিভাগ খতে 6টি শুদ্ধ অশুদ্ধ রয়েছে। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো যদি প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি পোস্ট করে দেবো। তোমরা দেখতেই পারছো প্রশ্নগুলি আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পাচ্ছ, শূন্যস্থান পূরণগুলি তোমাদেরকে দেখানো হচ্ছে। শূন্যস্থান পূরণ তোমরা দেখে নাও। শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পাচ্ছ, শূন্যস্থান পূরণগুলি আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এরপর রয়েছে একটি বা দুটি শব্দে উত্তরটা যে কোনো 6টি। তোমরা প্রশ্ন উত্তর প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি দেখে নাও। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে আমি তোমাদের সব প্রশ্নগুলি দেখাচ্ছি। এরপরে তোমাদের রয়েছে বাম সঙ্গে ডান দিক মেলাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি বাম দিকের সঙ্গে ডান দিক, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নটি বাম ডান মেলানো। এরপরে তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের কচ্ছের রান, কৃষি বনসৃজন কাকে বলে? সংজ্ঞা। অনুসারী শিল্প। সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম প্রান্তে যে অবস্থিত 2টি মহানগরের নাম। ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো? দেখতে পাচ্ছ উপগ্রহের সেন্সার কি বা সেন্সার কি পড়লেও হবে। বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা। বর্জ্যের পৃথকীকরণ যেটি রয়েছে সেটি বলতে কি বোঝো? শিশিরাঙ্ক কি, সিজিগি কি, নদীর অবঘর্ষ এবং অ্যালবেডোর যে সংজ্ঞা। এরপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 3 মার্কে যেটা বিভাগ ঘরতে আসে 3 মার্কের বর্জ্য ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতি। ভাগীরথী হুগলি নদীর ওপর যে বর্জ্যের প্রভাব। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন সেগুলি দেখে নাও আস্তে আস্তে তোমরা প্রশ্নগুলি। তারপরে মানে এটা 5 দাগটা ডবল হয়ে গেছে, রিপিট হয়ে গেছে পেজটি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5-এর যে 6 দাগে যেটা 4.2-এ রয়েছে উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা। অশ্বক্রাকৃতি হ্রদের যে সৃষ্টি চিত্র আর আয়নবায়ু আর পশ্চিমা বায়ু 3টি পার্থক্য। তারপরে হচ্ছে তোমাদের যে ভারতের জলবায়ু যে উপক্রান্তীয় যে ঘূর্ণবাদ পশ্চিমী ঝঞ্ঝা, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির যে কারণ সেই প্রশ্নগুলি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমার বিভাগ যে সেখানে তোমাদের দেখতে পাচ্ছ 5.1 দাগে যেটা 5 নম্বরে লিখতে হয় 5 দুগুণে 10। ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো, যেটা বায়ুমণ্ডলের স্তর বলা হচ্ছে। চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা। পৃথিবী যে নিরক্ষীয় যে নিম্নচাপ বলয় এবং মেরুদেশ যে উচ্চচাপ বলয় সেটি এসেছে। এবং তোমাদের এসেছে ভারতের গম চাষের অনুকূল যে প্রাকৃতিক পরিবেশ। কৃষ্ণ মৃত্তিকা, ভারতের নগরায়ন সমস্যা এবং তথ্য প্রযুক্তি শিল্পের যে উন্নয়নের যে কারণ, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি 6 দাগে 6 মানে এখানে 5.2-তে তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এরপরে রয়েছে তোমাদের যে বিভাগ চতে, সেটি হলো মানচিত্র। 1 মার্কের 10টি লিখতে হয়। দক্ষিণ ভারতের যে একটি ল্যাটেরাইট মৃত্তিকা, পূর্ব ভারতে একটি ম্যানগ্রোভ অরণ্য, উত্তর ভারতে ইক্ষু, সাতপুরা, মহানদী, কল্লির হ্রদ, সর্বাধিক বৃষ্টিপাত, চণ্ডীগড়, পূর্ব ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, নবসেবা মন্দির, এগুলি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তোমরা প্রশ্নগুলি দেখে নাও, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি, এরকম করে প্রশ্নগুলি দেখে নাও আস্তে আস্তে। তোমাদের বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টোটাল। এবং তোমাদের যে প্রশ্ন যেটি রয়েছে, যারা মানে যারা পরীক্ষা দিচ্ছ রেগুলারে, তাদের কিন্তু বিভাগ চ পর্যন্তই প্রশ্ন রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।